প্রফেসর ইউনূসকে নিয়ে নতুন জল্পনা কল্পনা। প্রফেসর ইউনূস ফ্রান্স গেছেন, কতদিনের জন্য গেছেন, কি জন্য গেছেন, তিনি কি আবার আসবেন, আসলে কবে আসবেন, না সেই আগের মতো জুলাই বিপ্লবের সময় প্রফেসর ইউনূস ফ্রান্সে ছিলেন, কিন্তু বিপ্লব ঘটার পর তাকে ফ্রান্স থেকে উড়িয়ে আনা হয়েছে, জরুরি ভিত্তিতে তাকে ডেকে আনা হয়েছে। এখন প্রফেসর ইউনূস বিদেশে যাওয়া মানে কি কোনো ঘটনা ঘটানো? তিনি কি বাংলাদেশ নিয়ে কোনো একটা চাল চালছেন, এবং যে চালে বিএনপি চাপে পড়ে ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে চাইবে? ইউনূস ফ্রান্সে গেছেন, থাকবেন, ওখানে বসে দাবার গুটি চাল দিবেন, এরপরে বিএনপি ইউনূসকে বলবেন স্যার আসেন, আপনি রাষ্ট্রপতি হবেন খুব শীঘ্রই, আর চুপ্পুকে আমরা এখনই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরকম কিছু হবে কিনা এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। আবার কেউ কেউ বলছেন, আওয়ামী পন্থীরা বেশি গুজব ছড়াচ্ছেন, ইউনূস গেছে আর মনে হয় আসবে না। দেখেন, আওয়ামী লীগ এখন পুরোটা একটা হতাশাগ্রস্ত দল। তারা ঘরের ফুটো ধরে কোনো রকম বাঁচতে চায়, কোনো একটা ইস্যু দেখলেই তারা ওটাকে ক্যাপচার করার চেষ্টা করে, ওটাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে নিজেদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে। এই যে ইউনূস গেছে, এই যে এই হয়ে গেছে, তারেক গেছে, আগে মনে আছে এক সময় যে আজকে রাতেই হবে সেই হবে, কালকে শেখ হাসিনা আসবে, মানে এরকম নানান গুজব ছড়াতো। ওদের কোনো রাজনীতি নেই, যার ফলে মাঝে মাঝে গভীর রাতে গুজব, বিকেলের দিকে গুজব, যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে গুজব, এগুলোই ওদের একমাত্র পুঁজি। এই জন্য আওয়ামী লীগের কথা কে কি বললো, এগুলো রাজনীতিতে ভ্যালু ক্রিয়েট করে না। হ্যাঁ, এমনকি শেখ হাসিনা যে বলেছে যে 6 মাসের মধ্যে দেশে ফিরবে, ওটাও কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এটা বিএনপি বলেছে, এটা শেখ হাসিনার স্বভাব ছিল স্ট্যান্ডবাজি। হ্যাঁ, দেখবেন নিশ্চিত 6 মাসে তো দূরের কথা, 6 বছরেও শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা চিন্তাও করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 6 মাস হোক, আমরা তো ইনশাল্লাহ অনলাইন আছে এবং থাকবো, দেখবেন শেখ হাসিনা কোনো ছায়া আসার কোনো চেষ্টা কিছুই করবে না। কারণ শেখ হাসিনা জানেন বাংলাদেশে আসা মানে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, কারণ তিনি আপিল করবেন এই সুযোগও নাই। তিনি পালাতক ছিলেন, পালাতক আছেন, আত্মসমর্পণ করলে তার ফাঁসি, জাস্ট মুহূর্তের ব্যাপার। আর শেখ হাসিনার প্রতি জনগণের যে ক্ষোভ, তাতে আসলে ফাঁসির দড়ি পর্যন্ত তাকে যেতে দেয় না, জনগণ মব করে ওই জায়গায় ছিঁড়ে খেয়ে ফেলে বলা যায় না। কে তাকে এত প্রোটোকল দিতে যাবে, কার এত দায় ঠেকেছে? সেনাবাহিনীও এই সাহস করবে না। এই পতিত স্বৈরা শাসক, ফ্যাসিস্ট, গণহত্যার প্রধান কুশীলব এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্র এত প্রোটোকল দিতেও সাহস পাবে না। যে শেখ হাসিনা আসা মানে কোন রকম যদি শান্তিতে নিরাপদে জেলে ঢুকতে পারে তাহলে ফাঁসি, আর যদি জেলে ঢুকতে না পারে তাহলে জনগণের ডলা খেয়ে মারা যাবে। এইটা হচ্ছে রিয়ালিটি দর্শক। তো এইখানে আওয়ামী লীগ কি বললো বা কি বললো না, এটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যেটা বলতে চাই, প্রফেসর ইউনূস ফ্রান্স গেছেন, তবে তিনি পালাননি। তিনি বাংলাদেশ নিয়ে এখনো ভাবেন, তিনি হাল ছাড়েননি, এবং তিনি বাংলাদেশে নতুন বন্দোবস্ত কিংবা তার যে সংস্কারের মিশন ছিল সেটা বাস্তবায়ন করাতে এখনো তিনি তৎপর। তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক আছেন এবং থাকবেন। এমনকি আমার কাছে যে তথ্য আছে, তাকে রাষ্ট্রপতি বানানোর যে আলোচনা, এটা এখনো বহাল আছে, এবং রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছাও তার আছে। এটা আমি একদম অথেন্টিক সোর্স থেকে জেনে বলছি। বিশেষ করে হ্যাঁ, প্রফেসর ইউনূস বর্তমান কাঠামোতে রাষ্ট্রপতি হবেন না, তারও কন্ডিশন আছে। রাষ্ট্রপতি হতে প্রফেসর ইউনূসের প্রথম কন্ডিশন হচ্ছে উচ্চকক্ষ লাগবে, উচ্চকক্ষ গঠিত হতে হবে, পার্লামেন্টের বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম হতে হবে। জুলাই সনদের আরো কিছু সংস্কার আছে। আর যদি বলি উইথ নোট অফ ডিসেন্ট অর উইদাউট নোট অফ ডিসেন্ট, জুলাই সনদ মাস্ট বি ইমপ্লিমেন্টেড, দেন প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবে। 180 days from the beginning of BNP government, from the inception of BNP government, এটা একটা টাইম আছে, এর মধ্যে এই সমীকরণ ঘটবে। এই পর্যন্ত প্রফেসর ইউনূসের তৎপরতা আছে। তিনি ফ্রান্স কি জন্য গেছেন এটা স্পষ্ট নয়, তবে তিনি গেছেন এবং আসবেন। ফ্রান্স তিনি প্রায় যান, আগে যেতেন, এবং তিনি একটা লং টাইম ফ্রান্সেই থাকতেন, এটা তার স্বাভাবিক যে কার্যক্রম, তার অংশ। তিনি
গ্রামীণ ব্যাংক নিয়ে আছেন, আরো নানান কাজ নিয়ে আছেন, অর্থাৎ তার কাজের অংশ। তবে বিএনপি সরকারের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং যে সর্বোচ্চ লেভেলের, এবং বিএনপি সরকার যে এখনো তাকে রাষ্ট্রপতি বানানোর কনসিডারেশনে রেখেছে, এবং তিনি যে সেই লাইনে আছেন, একদম হাল ছেড়ে দিয়ে দেশ ছেড়ে গেছেন বা সেফ এক্সিট নিয়েছেন, বিষয়টা এরকম না। তার প্রমাণ হচ্ছে প্রফেসর ইউনূস ফ্রান্সে গেছেন, বিমানবন্দরে তিনি ভিআইপি প্রোটোকল পেয়েছেন। যদি ওরকম সেফ এক্সিট এরকম কোনো বিষয় থাকতো, তাহলে এইসব ভিআইপি প্রোটোকল তিনি নিতেন না বা পেতেন না, যে কোনো রকম বাবা তুমি তাড়াতাড়ি যাও, অথচ তিনি ভিআইপি প্রোটোকল পেয়েছেন। কিন্তু দিস ইজ ফর দি ফার্স্ট টাইম ইউনূস প্রধান উপদেষ্টা পদ থেকে বিদায় নেওয়ার পর বিদেশ সফরে গেলেন, কিন্তু এর আগে কিছু পুরনো ছবি দিয়ে প্রচার করা হয়েছে ইউনূস ফ্রান্স যাচ্ছেন, তার লাগেজ ধরার মতো কেউ নাই, তিনি নিজে নিজেই ধরছেন, এরকম গুজব আওয়ামী পন্থীরা ছড়িয়েছে। এমনকি জামাতের ব্যারিস্টার শাহরিয়ার কবির টকশোতে এই কথা বলেছিলেন, ইউনূস বিদেশ যাচ্ছে, তার লাগেজ ধরা কেউ নেই। এগুলো ভুয়া কথা। বাস্তব কথা হচ্ছে তিনি এই প্রথম গেলেন এবং তিনি ভিভিআইপি প্রোটোকল নিয়ে গেলেন। এই যে ভিআইপি প্রোটোকল নিয়ে যাওয়া, এটা প্রমাণ করে যে বিএনপি সরকার তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তিনি শীঘ্রই আসবেন। দর্শক, প্রফেসর ইউনূস ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনগণকে। তিনি যদি স্বাভাবিকভাবে সেফ এক্সিট নিতেন, অথবা বাংলাদেশের আসার কোনো চিন্তা না থাকতো, এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি মুখ ফিরিয়ে নিতেন, রাষ্ট্রপতি হওয়া বা এই সংক্রান্ত যদি কোনো তৎপরতা বা সংস্কার বাস্তবায়ন করানো বা বাংলাদেশ নিয়ে যদি তার কোনো মিশন পরিকল্পনা না থাকতো, তাহলে তিনি বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে যেতেন না। তিনি কোনো রকম সেফ এক্সিট নিয়ে চুপচাপ থাকতেন। মনে রাখবেন, যারা সেফ এক্সিট নেয় তারা চুপচাপ থাকে, এই টাইপের সরকার। যেমন ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এদের নাম গন্ধ পরবর্তীতে কোনোদিন শুনেছেন? এরা তো চাইলে ফেসবুক আইডি খুলে নানানভাবে বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক থাকতে পারে এবং তারা বই লিখতে পারে, কিন্তু না, তারা কিন্তু একদম চুপসে গেছে। তারা জীবনে আর মুখ খুলেন না এবং খুলবেন না। অথচ প্রফেসর ইউনূস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। এর মানে তিনি আছেন এবং থাকবেন, এবং তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, এবং সেটা 180 দিনের একটা প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল আজহা শুধু আনন্দের উৎসবের নয়, এটি ত্যাগ, মানবতা, সমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। আজকের বিশ্ব নানা সংকট, বৈষম্য, সংঘাত, অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। এমন সময় ঈদুল আজহা শিক্ষা আমাদের আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে কেবল নিজেদের জন্য নয়, সমাজের সকল মানুষের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাজনক মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সার্থকতা। এখানে একটা কথা বলে নি, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি থাকবেন না। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি যদি হতে পারেন, সেখানে ফুল টাইম দায়িত্ব পালন করবেন, তারপর পররাষ্ট্রমন্ত্রী থাকবেন না। ওইখানে তিনি তার কেরিয়ার বা ওইখানে তিনি কিছু করবেন। এরপরে প্রফেসর ইউনূসের জন্য খলিল লাইন করবেন, এমনকি জাতিসংঘের মহাসচিব হওয়ার চেষ্টা করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পর। আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনূসের মিশন ভিশন আছে।